ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। ওই জাহান্নামীদের পায়ের মধ্যে বেড়ি পরানো হবে, ওই জাহান্নামীদের মাথার চুলগুলো ধইরা পাগুলোকে বাইদা বাইদা জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে জাহান্নামীর ধরাটা বড় কঠিন ধরা হবে, বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। যে জাহান্নাম এত পরিমাণে রাগান্বিত হবে, রাগান্বিত অবস্থার সৃষ্টি হবে তার মধ্যে, যেন রাগের কারণে তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, রাগে যেন জাহান্নাম ফেটে যাচ্ছে, আর এই ফেটে যাওয়ার উপক্রমের আওয়াজ সে দিতে থাকে। যেন তার আওয়াজ, তার কালো অবস্থা, তার উত্তেজনা, তার আগুনের গরম হিট এবং তার গর্মী অবস্থায় যেন মনে হবে যেন আমাদেরকে গ্রাস করে ফেলবে, এমন এক অবস্থার সৃষ্টি হবে। তো জাহান্নামের যে অবস্থা হবে, এই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কন্ট্রোল করবেন, এই জাহান্নামকে কন্ট্রোল করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা নিয়োজিত করবেন। কত হাজার ফেরেশতা? কত হাজার? 70,000 ফেরেশতাকে আল্লাহ তাআলা জাহান্নামকে কন্ট্রোল করার জন্য রাখবেন। তো জাহান্নামকে যে আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করার জন্য 70,000 ফেরেশতা রাখবেন, শুধু কি মাত্র এই 70,000 ফেরেশতাকে দাঁড় করায় রাখলেই হবে না? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বাঁধবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70,000 শিকলও রাখবেন। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, প্রথমত জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা দিয়ে 70,000 শিকল দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে বেঁধে রাখবেন, কন্ট্রোল করবেন। যেন কিয়ামতের ময়দানে মনে হবে জাহান্নাম যখন গর্জন দিবে যে শিকলগুলো যেন ছিঁড়ে যাচ্ছে, এমন এক অবস্থার উপক্রম হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই কঠিন থেকে কঠিন জাহান্নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে কিনা? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন করে ফেরেশতা দিয়া রাখবেন। একজন ফেরেশতা তাকে ধরে ধরে সেই জাহান্নামের গেটে নিয়ে যাবে, আরেকজন ফেরেশতা তার আমলনামা সংরক্ষণ করবে। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা। তাহলে কত মানুষের আমলনামা, কত মানুষকে ধরে ধরে জাহান্নামের গেটে নিবে, কত মানুষের আমলনামা নিবে? ঐতিহাসিকরা বলেন, ঐতিহাসিকরা 2000 পর্যন্ত, 2000 সাল পর্যন্ত ঐতিহাসিকদের একটা রিপোর্ট হলো যে প্রায় 1000 কোটি মানুষ পৃথিবীর সৃষ্টির পর থেকে 1000 কোটি মানুষ পৃথিবীতে আসছে। কত হাজার? 1000 কোটি। কিয়ামত পর্যন্ত কত হাজার কোটি মানুষ পৃথিবীতে আসবে আর যাবে। তাহলে কত হাজার কোটি ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রাখছেন। কারিশমা কার? আল্লাহর ক্ষমতা আছে না নাই? জবান খুলে বলতে হবে, আছে না নাই? এই জন্য আমরা এটা যেন মনে না করি যে আমাদের অবস্থা এটা হবে। 70,000 বেড়ি দিয়ে আমার আপনারে বাঁধলে যে আমার আপনার অস্তিত্বই তো নাই না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অস্তিত্ব দিয়ে বাঁধবেন, যাতে করে আমার আপনার উপর যে কষ্ট, যে কথা আমরা মানি নাই, সেই কষ্ট পুরাটা হয়। সুতরাং সেই জাহান্নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? জাহান্নাম বড় কষ্টের জায়গা, আযাবের জায়গা। জান্নাত বড় আরামের জায়গা। আরামের ব্যবস্থাপনার কথাটা পরেই বললাম, যেহেতু কষ্টের জায়গা জাহান্নাম, তাহলে জাহান্নামের অবস্থা কি, আর এই জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা কি? এই হলো 2টা কথা আপনাদের কাছে পেশ করব। জাহান্নামের অবস্থা সম্পর্কে যদি কোরআনুল কারীমের দিকে আমরা তাকাই, বিভিন্ন অবস্থা আমরা দেখতে পাবো যে জাহান্নামের এই অবস্থা
আমরা কোরআনুল কারীমের দিকে তাকাইলেই আমরা বুঝতে পারবো যে জাহান্নামের কি কি অবস্থা হতে পারে। আমরা প্রথমত যদি আমরা দেখি জাহান্নামের অবস্থা কি হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের ইরশাদ হলো, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করবেন। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা কি করবেন? জ্বালাবেন, প্রজ্বলিত করবেন, তেজদীপ্ততা করতে থাকবেন 1000 বৎসর। কত হাজার বৎসর? এতে করে এই আগুনটা লাল হয়ে উঠবে। নবীজি বলেন এই আগুনকে আরো 1000 বছর যখন প্রজ্বলিত করা হবে, এই আগুনটা সাদা হয়ে যাবে জ্বলতে জ্বলতে। আরো 1000 বছর পর্যন্ত যদি এই আগুন প্রজ্বলিত করা হয়, তো এই আগুন, সাদা আগুন এক সময় কালো বর্ণরূপ ধারণ করবে, যেখানে কিছুই দেখা যাবে না। এত তাপ হবে এবং এত অন্ধকার হবে। তাহলে জাহান্নামের একটা অবস্থা, অন্যতম একটা অবস্থা, জাহান্নামের আগুনের অবস্থা কালো হবে। ভাই, জাহান্নামের আগুনের একটা সময়ের অবস্থা কি হবে? কালো রং ধারণ। বিস্তারিত বলতে গেলে লম্বা সময়ের ব্যাপার, খুতবা অল্প সময়ে আমাদের অনেকগুলি কথা বুঝতে হবে। তাহলে আমরা একটা বিষয় পাইলাম যে জাহান্নামের আগুনের অবস্থাটা হবে কালো রং। প্রথমে থাকবে লাল, এরপরে হবে সাদা, এরপরে হবে কালো। 3000 বছর প্রজ্বলিত করার পরে জাহান্নামের আগুনের অবস্থা হবে কালবৈশাখী, কালো অন্ধকারের ছন্ন কালোর মতো। তাহলে যখন ঝড় বৃষ্টি নামে বৈশাখ মাসে খুব অন্ধকার হয়ে আসে, তখন ঘর থেকে কেউ বের হতে চায় না, ঘর থেকে কেউ বের হতে চায় না। 2 নম্বর জাহান্নামের আগুনের অবস্থা, অনেকগুলো বর্ণনা। আগুনের যে তাপ হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে। দুনিয়ার আগুনের চাইতে কত গুণ বেশি হবে? 70 গুণ বেশি হবে। এটা তো স্বাভাবিকভাবে বলে দিলাম, বিস্তারিত গবেষণা ছাড়া, এই জন্য স্বাভাবিকভাবেই আমরা গ্রহণ করব। আমরা একটু লক্ষ্য করে দেখবেন, স্বাভাবিকভাবে চুলার আগুনের তাপ কি পরিমাণ, কতটুকু হয় চুলার আগুনের তাপ? চুলার আগুনের তাপ স্বাভাবিকভাবে 6 থেকে 7 সেলসিয়াস পরিমাণ মতো হয়, সেলসিয়াস হয়। কিন্তু এটাকে যদি মোমবাতির আগুনে, চুলার আগুনের চেয়ে মোমবাতির আগুনের তাপ আরো বেশি থাকে। যদিও আমরা বুঝি যে এটা ছোট আগুন, কিন্তু মোমবাতির আগুনের তাপটা প্রায় 12 থেকে 14 গুণ, 12 থেকে 14 সেলসিয়াস তাপ বেড়ে যায়। আবার ঠিক এই আগুনটা যখন অ্যাটম বোমায় রূপ নেয়, তখন এটা বেড়ে যায় 1400 গুণ। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারি যে আগুনের তাপের এক একটা অবস্থা আছে। এখন অনেকের ঘরে মাইক্রোওভেন আছে, মাইক্রোওভেন থাকার ফলে যে কত তাপে থাকলে মুরগি ভাজবে, কি পরিমাণ উত্তাপে থাকলে গরুর গোশত হবে, কি পরিমাণ তাপে থাকলে কেক হবে, এটার একটা পরিমাপ দেওয়া আছে। এটাকে পরিমাপ দিয়ে টিপ দিলে ওই অনুপাতে তাপ ভিতরে বাড়ে, আর ওই খাবার তখন তৈরি হয় তাপের কম ও বেশির কারণে। তাহলে আমরা দুনিয়ার পৃথিবীর আগুনের কম বেশি তাপ আছে না নাই? গত 4 বছর আগে, বেশি দিন না, গত 4 বছর আগের একটা পত্রিকার একটা হেডিং আমি পড়েছিলাম, একটা গবেষণা পড়েছিলাম। চীনে আল্লাহ তাআলা সূর্য ব্যবহার করতে চায় না, অর্থাৎ দিনের বেলায় সূর্যের তাপ তারা গ্রহণ করবে, দিনের আলোতে তারা কাজ করবে। কাজকে বেগমান করার জন্য রাতের বেলায় তারা এমন বাতি, এমন পাওয়ার ফিট করতে চাচ্ছে যে রাতের বেলাও যাতে মনে হয় যেন দিনের বেলা, রাতের বেলাও যেন মনে হয় কি দিনের বেলা। এই জন্য এমন বাতি তারা ফিট করতে চাচ্ছে। এই বাতি ফিট করার জন্য বিভিন্ন গবেষণা করে তারা একটা বাতি বানাইছে। এই যে তারা বাতি বানাইছে, এই বাতিটা
তাপের পাওয়ার ছিল 5000 সেলসিয়াস। কত হাজার সেলসিয়াস? 5000 সেলসিয়াস। মাত্র কয়েক সেকেন্ড ছিল, এরপর বাস্ট হয়ে গেছে। মানে এত তাপমাত্রাটা ছিল। তো 5000 সেলসিয়াসের একটা বাতি যখন দিছে যাতে দিনের মতো লাগে, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রকে বানিয়েছেন আচ্ছাদিত, মানে রাত্রের কালো অন্ধকার মানুষকে ঢেকে রাখে। আর এই রাত্রকে আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের ঘুমের জন্য। রাতের বেলার 1 ঘন্টার ঘুম দিনের বেলার 10 ঘন্টার ঘুমও সমান হয় না। এখন চিন্তা করলো, দিনের বেলার কাজের যে উদ্যমতা, রাতের বেলায়ও সেই কাজের উদ্যমতা সৃষ্টি করার জন্য তারা আল্লাহ তাআলার চন্দ্রকে অ্যাবাউট করে সূর্যের রূপ দিবে, কৃত্রিম সূর্যে তারা রূপ দেওয়ার জন্য এটা গবেষণা করেই যাচ্ছে, চেষ্টা করেই যাচ্ছে, এখনো পর্যন্ত সফল হতে পারে নাই। আমি যেটা বুঝাইতে গেলাম যে তাপের উত্তাপের একটা কমবেশি যে একটা অবস্থান, এটা কিন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্যের মধ্যে যে তাপ, উপরের এক তাপ, সূর্যের ভিতরের আরেক তাপ, সূর্যের সামনের দিকের আরেক তাপ, 3 স্তরে 3 রকম উত্তাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজা ওয়াজআলাশ শামসা সিরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চন্দ্রকে সৃষ্টি করেছি বাতির রূপে। অর্থাৎ সূর্যকে আল্লাহ তাআলা এত বড় সূর্য বানালেন, সূর্যকে বানিয়ে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই সূর্যটা একটা বাতির মতো, একটা সিরাজ মানে বাতি। তো আল্লাহ রাব্বুল আলামিন বাতির উদাহরণ বুঝালেন সূর্য। এত উত্তাপের এক সূর্যকেও গরম বলেন নাই, আল্লাহ গরম বলছেন। এত উত্তাপওয়ালা সূর্য, এত তাপওয়ালা সূর্য, কত দূরের সূর্য, তাও আবার প্রথম দিকের তাপের কারণে এই যে গরমের মৌসুমে মানুষ 1 ঘন্টা রোদে হাঁটলে তার অবস্থা খুব খারাপ হয়, এত দূরের থেকে পাওয়ারের কারণে। তাহলে এই সূর্যের মধ্যে গরম আছে না নাই? এই সূর্যের মধ্যে গরম থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন না যে সূর্যটা গরম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূর্য হলো সামান্য বাতি। সুবহানাল্লাহ। সূর্যকে আল্লাহ তাআলা বললেন সামান্য এক বাতির দ্বারা বুঝাইলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গরমের ব্যাপারে, জাহান্নামের আগুনের তেজস্বিতা যে এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে ইরশাদ করতেছেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। হে নবী, আপনি বলে দিন, নারু জাহান্নাম, জাহান্নামের আগুন, আশাদ্দু হাররা, অনেক গরম। জাহান্নামের আগুন গরম এতটুকুন বললেই হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন জাহান্নামের আগুনের তেজস্বিতা, গরম, উত্তাপ এত বেশি যে আল্লাহ বললেন অনেক বেশি। তো যিনি যত বড় তার কথার ওজন তত বড়। তা আল্লাহ কত বড়? আল্লাহু আকবার। আল্লাহ অনেক বড়, অনেক বড়, সবার বড়, সবার বড়, আল্লাহু আকবার। তো সেই মালিক, সেই রব, তিনি বলতেছেন আসাধ্য, সবচেয়ে গরম জাহান্নামের আগুন। এইটা জাহান্নামের গরমের একটা অবস্থা। জাহান্নামের গরমের এই যে একটা কঠিন অবস্থা, এই কঠিন অবস্থা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? তাহলে এই জাহান্নামের অবস্থা সম্পর্কে আমরা যত সামান্য একটুখানি আমি আপনাদেরকে শুনাইলাম, পুরোপুরি বিস্তারিত বর্ণনা, সামান্য বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন
এটা হলো জাহান্নামের আগুনের গরমের অবস্থা। যখন চুলার মধ্যে আগুন জ্বালানো হয়, লাকড়ি দেওয়া হয়, লাকড়ি থেকে মাঝে মাঝে আগুনের ফুলকি ছড়ায় কি ছড়ায় না? আগুনের ফুলকি ছড়ায়। জাহান্নামের ভিতরেও এমন আগুনের ফুলকি ছড়াবে, এরকম আগুনের ফুলকি ছড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সেই আগুনের ফুলকির কথাও কোরআনুল কারীমে বলতেছেন, ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনের সেই ফুলকিগুলো পাহাড়ের মতো উঠতে থাকবে। এক একটা ফুলকি পাহাড়ের মতো হবে, এত বড় বড় ফুলকি হবে। তাহলে সেই জাহান্নামের অবস্থান থেকে আমরা অবশ্যই বাঁচতে চাই কি চাই না? যখন জাহান্নামের অবস্থা, জাহান্নামের ভিতরে আগুন হবে, আগুনের তাপ হবে, সেই আগুনের ফুলকি হবে, এমন ফুলকি হবে পাহাড়ের মতো বড় বড় ফুলকি সেখানে উড়ন্ত অবস্থায় থাকতে থাকবে। বলে সেখান বড় ভয়াবহ অবস্থা হবে। সেই ভয়াবহ অবস্থা থেকে আমাদের সকলের বাঁচতে হবে। জাহান্নামের ভিতরে খোদ জাহান্নামের যে আওয়াজ, খোদ জাহান্নামের যে বিকট শব্দ হবে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই যে মাত্র আওয়াজ হলো, এই আওয়াজটা কিসের? এই আওয়াজটা কিসের তোমরা কি জানো? এই আওয়াজটা হলো 70 বছর আগে। বলেন কত বছর আগে? পয়গম্বর বলেন 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছাড়া হয়েছে। সেই পাথরটা 70 বছর পরে জাহান্নামের তলদেশে যে পড়লো, আর ওই পড়ার কারণে এই আওয়াজ আসলো। এখান থেকে দুইটা জিনিস, নম্বর 1 জাহান্নামের আওয়াজ, নম্বর 2 জাহান্নামের গর্ত কত বিশাল। এই যে বর্ণনা 70, এই 70 দুনিয়ার 70 নয়, এই 70 আখিরাতের 70। এই 70 দুনিয়ার 70 নয়, আখিরাতের 70। তো জাহান্নামের আওয়াজ এত পরিমাণে হবে যে সেই জাহান্নামের তলদেশে পাথর পড়ছে, তো দুনিয়ার মধ্যে আওয়াজ চলে আসছে। এত পরিমাণে গর্জন, এত পরিমাণে আওয়াজ। এই আওয়াজের কারণে মনে হবে যেন জাহান্নাম হামলা করার জন্য আসছে। আর জাহান্নামের গর্তটাও এত বড় গর্ত হবে, এত বড় অবস্থা হবে যে এই আওয়াজ এত পরিমাণে আওয়াজ হবে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা, যে জাহান্নামের আওয়াজ বহু দূর থেকে সে আওয়াজ শুনতে পাবে, যেখান থেকে শুনতার কথা নয় সেখান থেকেও জাহান্নামের আওয়াজ পাওয়া যাবে। অর্থাৎ জাহান্নামের গর্জনটা এত পরিমাণে হবে। পৃথিবীর ইতিহাসে গবেষণা দেখে, গবেষকদের ঐতিহাসিকদের মতে 1883 সালে ইন্দোনেশিয়ার একটা দ্বীপের মধ্যে একটা বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণের আওয়াজ ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি আওয়াজ ছিল। যারা গবেষক তারা লিখেছেন যে 5000 কিলোমিটার দূর থেকেও ইন্দোনেশিয়ার সেই দ্বীপের যে বিস্ফোরণের আওয়াজ 5000 কিলোমিটার দূর থেকেও সেটা পাওয়া গেছে। তাহলে পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ আওয়াজ যদি 5000 কিলোমিটার হয়, জাহান্নামের আওয়াজ কত হাজার কিলোমিটার দূর থেকে পাওয়া যাবে? যার কোনো সীমা নাই, যার কোনো সীমা নাই। তার কারণ হলো জাহান্নামের ভিতরে মানুষের দেহ হবে এক একজনের এক সিনা থেকে আর আরেক সিনা পর্যন্ত। এই বডি স্ট্রাকচার হবে 3500 কিলোমিটার। কত কিলোমিটার?
এক একজন জাহান্নামীর বডি হবে ৩,৫০০ কিলোমিটার বড়। এত বড় হবে এক একটা জাহান্নামী ব্যক্তির বডি, শুধু এক হাত থেকে এক বাহু থেকে আরেক বাহু। তাহলে এত বড় যদি হয়, তাহলে আওয়াজ কি পরিমাণ হবে? আওয়াজ কি পরিমাণ হবে? অনেক দূর থেকে শোনা যায়, শুধুমাত্র এতটুকু আমি আপনাদের সামনে ব্যক্ত করলাম। বাঈদিন অনেক দূর থেকে শোনা যাবে, কিন্তু বাঈদিনের ব্যাখ্যায় এমন শত নয় হাজার পৃথিবী যদি আল্লাহ তাআলা সৃষ্টি করেন, এক প্রান্তে যদি জাহান্নামের আওয়াজ করে, জাহান্নাম আওয়াজ করে, এমন হাজার হাজার পৃথিবীর অপর প্রান্ত থেকেও জাহান্নামের আওয়াজ বেরিয়ে আসে। এত পরিমাণে আওয়াজ হবে। আর জাহান্নাম যখন আওয়াজ করবে, তার তেজোদীপ্তিটা কি হবে, তার রাগ কেমন হবে, তার গুসা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেন। তাকাদু তামাইয়াজু মিনাল গায়য, যে জাহান্নাম এত পরিমাণে রাগান্বিত হবে, রাগান্বিত অবস্থার সৃষ্টি হবে তার মধ্যে, যেন রাগের কারণে তাকাদু তামাইয়াজু মিনাল গায়য, রাগে যেন জাহান্নাম ফেটে যাচ্ছে, আর এই ফেটে যাওয়ার উপক্রমের আওয়াজ সে দিতে থাকবে। যেন তার আওয়াজ, তার কালো অবস্থা, তার উত্তেজনা, তার আগুনের গরম হিট এবং তার গর্মী অবস্থায় যেন মনে হবে যেন আমাদেরকে গ্রাস করে ফেলবে, এমন এক অবস্থার সৃষ্টি হবে। তো জাহান্নামের যে অবস্থা হবে, এই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কন্ট্রোল করবেন, এই জাহান্নামকে কন্ট্রোল করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করবেন। কত হাজার ফেরেশতা? কত হাজার? ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ তাআলা জাহান্নামকে কন্ট্রোল করার জন্য রাখবেন। তো জাহান্নামকে যে আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করার জন্য ৭০,০০০ ফেরেশতা রাখবেন, শুধু কি মাত্র এই ৭০,০০০ ফেরেশতাকে দাঁড় করায় রাখলেই হবে না? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বাঁধবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ শিকলও রাখবেন। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, প্রথমত জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা দিয়ে ৭০,০০০ শিকল দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে বেঁধে রাখবেন, কন্ট্রোল করবেন। যেন কিয়ামতের ময়দানে মনে হবে জাহান্নাম যখন গর্জন দিবে যে শিকলগুলো যেন ছিঁড়ে যাচ্ছে, এমন এক অবস্থার উপক্রম হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই কঠিন থেকে কঠিন জাহান্নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে কিনা? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ২ জন করে ফেরেশতা দিয়া রাখবেন। একজন ফেরেশতা তাকে ধরে ধরে সেই জাহান্নামের গেটে নিয়ে যাবে, আরেকজন ফেরেশতা তার আমলনামা সংরক্ষণ করবে। কয়জন ফেরেশতা? ২ জন ফেরেশতা। তাহলে কত মানুষের আমলনামা, কত মানুষকে ধরে ধরে জাহান্নামের গেটে নিবে, কত মানুষের আমলনামা নিবে? ঐতিহাসিকরা বলেন, ঐতিহাসিকরা ২০০০ পর্যন্ত, ২০০০ সাল পর্যন্ত ঐতিহাসিকদের একটা রিপোর্ট হলো যে প্রায় ১,০০০ কোটি মানুষ পৃথিবীর সৃষ্টির পর থেকে ১,০০০ কোটি মানুষ পৃথিবীতে আসছে। কত হাজার? ১,০০০ কোটি। কিয়ামত পর্যন্ত কত হাজার কোটি মানুষ পৃথিবীতে আসবে আর যাবে। তাহলে কত হাজার কোটি ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রাখছেন। কারিশমা কার? আল্লাহর ক্ষমতা আছে না নাই? জবান খুলে বলতে হবে, আছে না নাই? তাহলে বড়াই করার কোনো কিছু নাই, বড়াই করার কোনো কিচ্ছু নাই। এখন শুধু এখানে চিন্তা করার বিষয়, আমি কি করছি, কোথায় যাচ্ছি, আমার কোথায় যাওয়ার কথা ছিল আর আমি যাচ্ছি কোথায়? এই যদি হয় জাহান্নামে, আমি যাচ্ছি কোথায়, সেই অবস্থাটা আমার জানা দরকার। বলে ফেরেশতাকে যখন বলা হবে জাহান্নামীকে জাহান্নামের গেটে নিয়ে যাওয়ার জন্য, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا
ইলা জাহান্নাম যুমারা, ধরে ধরে টেনে টেনে জাহান্নামীকে জাহান্নামের গেটের মধ্যে নিয়ে যাবে। ধরে ধরে টেনে টেনে জাহান্নামীকে জাহান্নামের গেটের মধ্যে নিয়ে যাও। জাহান্নামের গেটে নেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন জাহান্নামের গেটে আসছো? তুমি কি জানতে না? কি করলে তোমাকে জাহান্নামে যেতে হবে? তুমি কি জানতে না? তাকে জিজ্ঞাসা করা হবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জিজ্ঞাসা করা হবে, তুমি কি জানতে না? তুমি কেন জাহান্নামের গেটে? তখন বলবে, হ্যাঁ আমি জানতাম। ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আমাদের ধারে ধারে, আমাদের কানে কানে, আমাদের আকলে আকলে আমাদেরকে বুঝানো হয়েছিল, কিন্তু আমরা সেই বুঝ নেই নাই। ঠিক কিনা বলেন? জাহান্নাম সম্পর্কে উলামায়ে কেরাম আমাদেরকে বলে কি বলে না, বুঝায় কি বুঝায় না? কি করলে জাহান্নাম, কি করলে জান্নাত, এটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ভালো, এটা মন্দ, কোরআন ও হাদিসের দ্বারা আমাদেরকে বুঝানো হয় কি হয় না? দাড়ি রাখা ভালো, দাড়ি না রাখা খারাপ, নামাজ পড়া ভালো, নামাজ না পড়া খারাপ, বিড়ি সিগারেট খাওয়া খারাপ, ছেড়ে দেওয়া ভালো, সুদ খাওয়া খারাপ, সুদ ছেড়ে দেওয়া ভালো, এই কথাগুলো এই মিম্বার থেকে হয় কি হয় না? তাহলে সবগুলো বোঝানো হবে। তাহলে বোঝা যায় জাহান্নামের গেটের মধ্যে আমাকে জবাবদিহি করতে হবে, স্বীকার করতে হবে। জাহান্নামের গেটের মধ্যে যায়া প্রত্যেকটা জাহান্নামী স্বীকারোক্তি দিবে, আমাকে বুঝানো হয়েছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এই কথা জাহান্নামে ঢুকবার আগে জাহান্নামী স্বীকৃতি দিয়ে তারপরে তাকে জাহান্নামে ঢুকানো। স্বীকৃতি জাহান্নামের ভিতরে যাওয়ার আগে যে আমার ভুল হয়ে। তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করি, জাহান্নামের ভিতরে গেলে, জাহান্নামের ভিতরে যাওয়ার আগে যদি আমাকে আপনাকে স্বীকৃতি দিতে হয়, ওই স্বীকৃতিটা যদি আমরা দুনিয়াতে দিতে পারি, তাহলে জাহান্নামের গেটে যাওয়ার স্বীকৃতি দেওয়া লাগবে না। যেই জায়গায় স্বীকৃতি দিলে কাজ হয়, দুনিয়াতে যদি মানুষ বলে আল্লাহ এতদিন দাঁড়িয়ে রাখি নাই, ভুল হয়ে গেছে, আজকে থেকে রেখে দিলাম। এতদিন নামাজ পড়ি নাই, ভুল হয়ে গেছে, আজকে থেকে শুরু করে দিলাম। এতদিন বিড়ি সিগারেটের সাথে, মাদকের সাথে, ফেন্সিডিলের সাথে, ইয়াবার সাথে, হিরোইনের সাথে, কক্সিলের সাথে জড়িত, আজকে থেকে তওবা করলাম, ছেড়ে দিলাম। দুনিয়ার স্বীকৃতি দিলে জান্নাতের ভিতরে, দুনিয়ায় স্বীকৃতি না দিলে জাহান্নামের গেটের সামনে বলবে আল্লাহ ভুল হয়ে গেছে। সেদিন ভুল স্বীকার করলেও মাফের কোনো সুযোগ। যেই সময় স্বীকৃতি দিলে মাফের কোনো সুযোগ নাই, ওই সময় স্বীকৃতি দিয়ে কোনো লাভ নাই। যেই সময় স্বীকৃতি দিলে লাভ হয়, ওই সময় স্বীকৃতি দেওয়া আমাদের উচিত কি উচিত না? তাহলে বলি আল্লাহ, বলি জীবনে আর অপরাধ করব না। আমি সম্মুখ বললাম, আম কথা বললাম যে অপরাধ করব না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা বিবেক দিয়েছে, কোনটা অপরাধ কোনটা অপরাধ নয়,
কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা গরম কোনটা ঠান্ডা, দিন রাত বুঝার যোগ্যতা দিয়েছেন। ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যে চোখে দেখে আর যে দেখে সমান নয়। চক্ষুষ্মান আর অন্ধ বুঝার ক্ষমতা আছে। ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, আলো অন্ধকার বুঝার ক্ষমতা আছে। ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর, ঠান্ডা গরম বুঝার যোগ্যতা আছে। ওমা ইয়াস্তাবিল লাহইয়া ওয়ালাল আমওয়াত, জিন্দা আর মুর্দা বুঝার যোগ্যতা আছে। আমার বাবা যদি মরে যায় আমি তাকে দাফন করে দেই, আমি তাকে গোসল দিয়া কাফন পরাইয়া আমি না তাকে মাটিতে পাড়ায় পাড়ায় রেখে দেই, এই বুঝ আমার আছে। আমার মরা বাবাকে আমি ঘরের ভিতরে রাখি না, ঠিক কিনা বল? এই বুঝ আছে না? তাহলে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ আর কোনটা ভালো এটা বুঝার যোগ্যতা আছে। কোনটা জাহান্নামী কাজ আর কোনটা জান্নাতি কাজ, কোন পক্ষে কথা বললে জাহান্নামে যেতে হবে সেটাও আমরা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন গ্রন্থের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে গেটের মধ্যে নিয়ে প্রশ্ন করবেন, জাহান্নামীরা বলবে হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে, আমাদের কাছে দাওয়াত দিতে এসেছিল, দাওয়াত আমরা পেয়েছি কিন্তু গ্রহণ করি নাই। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম, ওই জাহান্নামীদের পায়ের মধ্যে বেড়ি পরানো হবে, ওই জাহান্নামীদের মাথার চুলগুলো ধইরা পাগুলোকে বাইদা বাইদা জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে জাহান্নামীর ধরাটা বড় কঠিন ধরা হবে, বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। অনেকে প্রশ্ন করতে পারে আমাদের যে বডি হবে এই বডি দিয়া এত লম্বা লম্বা শিকল দিয়া কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাঁধবেন? আমি তো আগেই বললাম, পয়গম্বর বলেন ও আমার সাহাবীরা, জাহান্নামীদের যে বডি স্ট্রাকচার হবে এক বাহু থেকে আরেক বাহু বড় হবে, এত বড় যে ৩৫০০ কিলোমিটার। একজন জাহান্নামীর এক বাহু থেকে আরেক বাহু যদি হয় ৩৫০০ কিলোমিটার, তাহলে লম্বা লম্বা শিকলগুলো কাজে লাগবে কি লাগবে না? এই জন্য আমরা এটা যেন মনে না করি যে আমাদের অবস্থা এটা হবে। ৭০,০০০ বেড়ি দিয়ে আমার আপনারে বাঁধলে যে আমার আপনার অস্তিত্বই তো নাই না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অস্তিত্ব দিয়া বাঁধবেন, যাতে করে আমার আপনার উপর যে কষ্ট, যে কথা আমরা মানি নাই সেই কষ্ট পুরাটা হয়। সুতরাং সেই জাহান্নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? এই হলো জাহান্নামের একটা মোটামুটি অবস্থা বললাম, পরিপূর্ণ অবস্থা আমি বলতে পারি নাই। মোটামুটি একটা অবস্থা আমি আপনাদের সামনে পেশ করলাম। কথার এক পর্যায়ে আমি আপনাদের সামনে এই কথাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের বাণী আমি আপনাদেরকে শোনাইলাম। জাহান্নামের গেটের মধ্যে আমি আর আপনি স্বীকৃতি দিব আল্লাহ ভুল হয়ে গেছে। যেই জায়গায় স্বীকৃতি দিলে কাজ হয়, দুনিয়াতে যদি মানুষ বলে আল্লাহ এতদিন দাঁড়িয়ে রাখি নাই, ভুল হয়ে গেছে, আজকে থেকে রেখে দিলাম। এতদিন নামাজ পড়ি নাই, ভুল হয়ে গেছে, আজকে থেকে শুরু করে দিলাম। এতদিন বিড়ি সিগারেটের সাথে, মাদকের সাথে, ফেন্সিডিলের সাথে, ইয়াবার সাথে, হিরোইনের সাথে, কক্সিনের সাথে জড়িত, আজকে থেকে তওবা করলাম, ছেড়ে দিলাম। দুনিয়ার স্বীকৃতি দিলে জান্নাতের ভিতরে, দুনিয়ায় স্বীকৃতি না দিলে জাহান্নামের গেটের সামনে বলবে আল্লাহ ভুল হয়ে গেছে। সেদিন ভুল স্বীকার করলেও মাফের কোনো সুযোগ, যেই সময় স্বীকৃতি দিলে মাফের কোনো সুযোগ নাই, ওই সময় স্বীকৃতি দিয়ে কোনো লাভ নাই। যেই সময় স্বীকৃতি দিলে লাভ হয়, ওই সময় স্বীকৃতি দেওয়া আমাদের উচিত কি উচিত না? তাহলে বলি আল্লাহ, বলি জীবনে আর অপরাধ করব না। আমি সম্মুখ বললাম, আম কথা বললাম যে অপরাধ করব না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা বিবেক দিয়েছে, কোনটা অপরাধ কোনটা অপরাধ নয়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা গরম কোনটা ঠান্ডা।
দিন রাত বুঝার যোগ্যতা দিয়েছেন। ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যে চোখে দেখে আর যে দেখে সমান নয়। চক্ষুষ্মান আর অন্ধ বুঝার ক্ষমতা আছে। ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, আলো অন্ধকার বুঝার ক্ষমতা আছে। ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর, ঠান্ডা গরম বুঝার যোগ্যতা আছে। ওমা ইয়াস্তাবিল লাহিয়া ওয়ালাল আমওয়াত, জিন্দা আর মুর্দা বুঝার যোগ্যতা আছে। আমার বাবা যদি মরে যায় আমি তাকে দাফন করে দেই, আমি তাকে গোসল দিয়া কাফন পরাইয়া আমি না তাকে মাটিতে পাড়ায় পাড়ায় রেখে দেই, এই বুঝ আমার আছে। আমার মরা বাবাকে আমি ঘরের ভিতরে রাখি না, ঠিক কিনা বল? এই বুঝ আছে না? তাহলে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ আর কোনটা ভালো এটা বুঝার যোগ্যতা আছে। কোনটা জাহান্নামী কাজ আর কোনটা জান্নাতি কাজ, কোন পক্ষে কথা বললে জাহান্নামে যেতে হবে সেটাও আমরা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন গ্রন্থের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে গেটের মধ্যে নিয়ে প্রশ্ন করবেন, জাহান্নামীরা বলবে হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে, আমাদের কাছে দাওয়াত দিতে এসেছিল, দাওয়াত আমরা পেয়েছি কিন্তু গ্রহণ করি নাই। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম, ওই জাহান্নামীদের পায়ের মধ্যে বেড়ি পরানো হবে, ওই জাহান্নামীদের মাথার চুলগুলো ধইরা পাগুলোকে বাইদা বাইদা জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে জাহান্নামীর ধরাটা বড় কঠিন ধরা হবে, বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। অনেকে প্রশ্ন করতে পারে আমাদের যে বডি হবে, এই বডি দিয়া এত লম্বা লম্বা শিকল দিয়া কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাঁধবেন? আমি তো আগেই বললাম, পয়গম্বর বলেন ও আমার সাহাবীরা, জাহান্নামীদের যে বডি স্ট্রাকচার হবে, এক বাহু থেকে আরেক বাহু বড় হবে, এত বড় যে ৩৫০০ কিলোমিটার। একজন জাহান্নামীর এক বাহু থেকে আরেক বাহু যদি হয় ৩৫০০ কিলোমিটার, তাহলে লম্বা লম্বা শিকলগুলো কাজে লাগবে কি লাগবে না? এই জন্য আমরা এটা যেন মনে না করি যে আমাদের অবস্থা এটা হবে। ৭০,০০০ বেড়ি দিয়ে আমার আপনারে বাঁধলে যে আমার আপনার অস্তিত্বই তো নাই না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অস্তিত্ব দিয়া বাঁধবেন, যাতে করে আমার আপনার উপর যে কষ্ট, যে কথা আমরা মানি নাই সেই কষ্ট পুরাটা হয়। সুতরাং সেই জাহান্নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? এই হলো জাহান্নামের একটা মোটামুটি অবস্থা বললাম, পরিপূর্ণ অবস্থা আমি বলতে পারি নাই। মোটামুটি একটা অবস্থা আমি আপনাদের সামনে পেশ করলাম। কথার এক পর্যায়ে আমি আপনাদের সামনে এই কথাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের বাণী আমি আপনাদেরকে শোনাইলাম। জাহান্নামের গেটের মধ্যে আমি আর আপনি স্বীকৃতি দিব, আল্লাহ ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? তো সুতরাং জাহান্নামের গেটে ভুল স্বীকার করার আগে দুনিয়াতে কি আমরা একটু ভুল স্বীকার করতে পারি না? দুনিয়াতে যারা ভুল স্বীকার করবে জাহান্নামের গেটে যাওয়ার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার সাথে সাথে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। ২ নম্বর কথা হলো, এই জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থাপনা কি? এই জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থাপনা হলো ২টা। নম্বর ১, ঈমান। বলেন ১ নম্বর কি? এমন ঈমান যেই ঈমানের মধ্যে কোনো শিরক থাকবে না, শিরক মুক্ত ঈমান। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমাদের সমস্ত কথা শোনেন কে? সর্বশ্রোতা কে? আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু জানেন, তিনি সব কিছু শুনতে পান, আর কেউ সব কিছু শুনতে পায় না। যিনি সব কিছু শুনতে পান তিনি কে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। চলছে মুহররম মাস, মুহররম মাসের অতিরঞ্জিত করতে যা মুহররম মাসে আল্লাহর সাথে অনেকে মাজারে বিভিন্ন দরবার শরীফগুলোর মধ্যে শিরকে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন?
বিভিন্ন দরবারগুলোতে পীরের পায়ে সিজদা শুরু করে দেয়, মাজারগুলোকে সাজা মাজারগুলোর মধ্যে সিজদা শুরু করে দেয়। মাজারে সিজদা দেওয়া শিরক। বলেন, মাজারে সিজদা দেওয়া, কবরের সামনে মাথা নত করা, পীরের সামনে মাথা নত করা। লম্বা চূড়ার কথা বললাম না, এমন একটা ঈমান আমাদের দরকার যে ঈমানের মধ্যে কোনো শিরক থাকবে না। আল্লাহ বলেন, ওয়া মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শিরক করবে, ওয়া মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম। শিরককারীর জন্য জান্নাত, তার অবস্থা জাহান্নাম। শিরককারীর অবস্থান কোথায়? শিরককারীর অবস্থান কোথায়? জাহান্নাম। সুতরাং আমরা শিরক করব, কে কে করব না? ইনশাআল্লাহ আমরা শিরক করব, আল্লাহ কবুল করেন। 2 নম্বর ব্যবস্থাপনা হলো আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী চলা, আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলের তরিকা অনুযায়ী চলা। এই জন্য মাঝে মাঝে বুজুর্গ উলামায়ে কেরাম বলেন, নবীজির সুন্নতের জিন্দেগি আল্লাহ তাআলার বন্দেগি। বলেন, সুন্নতের জিন্দেগি আল্লাহ তাআলার বন্দেগি, সুন্নতেই বন্দেগি, সুন্নতই বন্দেগি। এই জন্য রাসূলের তরিকা অনুযায়ী চলা। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দেয় যারা। এই আয়াতের মধ্যে যে রাসূল আল্লাহ তাআলার আদেশ, রাসূলের তরিকার সামনে আসলে দুনিয়াকে প্রাধান্য দিয়ে, অফিস করবে দাড়ি কাটতে হবে, অফিস করবে কি কাটতে হবে, বিদেশে যাবে দাড়ি কাটতে হবে, সরকারি চাকরি করবে দাড়ি কাটতে হবে। দাড়ি আখেরাত, চাকরি দুনিয়া, কারণ কোনটা আগে কোনটা পরে? কিন্তু আমাদের তো হলো দুনিয়া আগে, আমাদের অবস্থান হলো দুনিয়া আগে। যাই হোক, রাসূলের তরিকা অনুযায়ী যদি আমরা চলতে পারি, সুন্নত তরিকা অনুযায়ী যদি আমাদের জীবন যাপন পরিচালনা করতে পারি, তবেই এই জাহান্নাম থেকে বাঁচার উপায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করে জাহান্নামের এই ভয়াবহতা থেকে, জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।